ভিউয়ার্স, আপনাদের প্রত্যেকের জন্য দারুণ একটি খুশির খবর নিয়ে চলে এসেছি, যেখানে সিটি সিভিল কোড কলকাতার তরফ থেকে দারুণ একটি ভ্যাকেন্সি প্রকাশিত করা হয়েছে। সম্পূর্ণ স্থায়ী পদে মাধ্যমিক পাস বা 8 পাসের ক্যান্ডিডেটরা আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকে আবেদন করা যাচ্ছে, পুরুষ মহিলা উভয়ই আপনারা আবেদন করতে পারবেন। এর জন্য আপনারা কিভাবে আবেদন করতে পারবেন, কত টাকা স্যালারি পাবেন, কী পোস্টে আবেদন করতে হবে, সম্পূর্ণ ডিটেলস জানতে হলে ভিডিওটিকে একদমই শেষ পর্যন্ত স্কিপ না করে দেখুন। চ্যানেলে যদি প্রথমবার ভিজিট করে থাকেন, চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের নিত্য নতুন জব আপডেট পাওয়ার জন্য। চলুন অফিসিয়াল বিজ্ঞপ্তিতে গিয়ে সম্পূর্ণ ডিটেলসগুলি স্টেপ বাই স্টেপ জেনে নেওয়া যাক। সিটি সিভিল কোড ক্যালকাটার সেই অফিসিয়াল নোটিফিকেশনে আমরা সরাসরি চলে এলাম। প্রথমেই এখানে উল্লেখ করা হয়েছে নোটিফিকেশন ফর রিক্রুটমেন্ট অফ ডিফারেন্ট ক্যাটাগরিজ অফ স্টাফ ইন দ্য জাজশিপ অফ সিটি সিভিল কোর্ট অ্যাট ক্যালকাটা। নোটিফিকেশন নম্বর সহ ডেটটা দেখতে পাচ্ছেন 27 জানুয়ারি 2025 তারিখে বিজ্ঞপ্তিটি অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। ভ্যাকেন্সি ডিটেলস নিচে দিয়ে দিয়েছে। এখানে দুটি পোস্টের জন্য ভ্যাকেন্সি বেরিয়ে এসছে, একটা হচ্ছে এলডিসি অর এলডিএ অর্থাৎ লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, এবং 2 নম্বর রয়েছে সামন বেলিফ। এই দুটি গ্রুপ সি পোস্ট রয়েছে। এই পোস্টের জন্য টোটাল যে ভ্যাকেন্সি সেটা 1 নম্বর অর্থাৎ এলডিসি বা লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্টের জন্য 12টি, যেখানে আনরিজার্ভদের জন্য 2টি, ইডাব্লিউএস আনরিজার্ভ, পিডাব্লিউডি আনরিজার্ভ এক্স সার্ভিসম্যান, ওবিসি এ বিদের জন্য 1টি করে, এসটিদের জন্য 1টি এবং এসসি প্রার্থীদের জন্য 3টি ভ্যাকেন্সি রিজার্ভ রয়েছে। লেভেল 6 অনুযায়ী আপনারা এই পোস্টের জন্য বেতন পাবেন 22,700 থেকে 58,500 টাকার মধ্যে, এবং 2 নম্বর অর্থাৎ সামন বেলিফের জন্য আপনাদের ভ্যাকেন্সি রয়েছে 2টি। লেভেল 5 অনুযায়ী বেতন হয়ে যাবে 21,000 থেকে 54,000 টাকার মধ্যে। এই দুটি পোস্টের জন্য আপনাদের এলিজিবিলিটি কন্ডিশন কী কী বলা হয়েছে তার ডিটেলস নিচে উল্লেখ করে দিয়েছে। যেরকম প্রথমেই বলে দিই, আপনাদের যে এজ চা হয়েছে সেটা আপার এজ লিমিট হতে হবে 40 ইয়ার্সের মধ্যে। 1/1/2025 তারিখ অনুযায়ী আপনাদের বয়সটা ক্যালকুলেট করা হচ্ছে। এটা কাদের জন্য? যারা জেনারেল ক্যাটাগরি রয়েছেন তাদের জন্য। ওবিসি বা এসসি প্রার্থী হয়ে থাকলে এই বয়সের উপরে আপনারা 3 বছর, এছাড়া এসটি এবং পিডাব্লিউবিডি ক্যান্ডিডেট হয়ে থাকলে 5 ইয়ার্স অর্থাৎ 45 ইয়ার্স পর্যন্ত আপনারা কিন্তু এখানে আবেদন করার সুযোগ পাচ্ছেন। ঠিক আছে, এসেন্সিয়াল কোয়ালিফিকেশান দেখে নিন। এলডিএ পোস্টের জন্য বলা হয়েছে অবশ্যই প্রার্থীকে মাধ্যমিক পাস হতে হবে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে কোনো সেকেন্ডারি এডুকেশন স্কুল থেকে, অথবা তার সমতুল্য কোনো এক্সামও পাস হওয়া থাকতে পারে। অবশ্যই রেকগনাইজ কাউন্সিল থেকে সেটা কমপ্লিট করা থাকতে হবে। তার সাথে বলেছে অবশ্যই কম্পিউটার অপারেশন বা আপনাদের যে কম্পিউটার ট্রেনিং সার্টিফিকেট সেটা হতে হবে যে কোনো বৈধ রেকগনাইজ ইনস্টিটিউশন থেকে। ঠিক আছে, তার সাথে 3 নম্বরে বলেছে স্যাটিসফ্যাক্টরি ফিঙ্গারিং স্পিড অর্থাৎ আপনাদের যে টাইপিং স্পিড কম্পিউটারের ক্ষেত্রে সেটা কিন্তু চাওয়া হয়েছে। এই 3টে ক্রাইটেরিয়া ম্যাচ করলেই আপনারা এখানে আবেদন করতে পারবেন। কোনো রকম অভিজ্ঞতা এখানে চাওয়া হয়নি, অর্থাৎ যারা ফ্রেশার রয়েছেন তাদের জন্য কিন্তু দারুণ একটা সুযোগ রয়েছে। সম্পূর্ণ স্থায়ী পদে এখানে আপনাদের সিটি সিভিল কোর্টে নিয়োগ করা হচ্ছে। পরবর্তী যে পোস্ট রয়েছে অর্থাৎ সামন বেলিফ, এই পোস্টের জন্য কেবলমাত্র 8 পাস থাকলেই আপনারা আবেদন করতে পারবেন, আর কোনো রকম এখানে অভিজ্ঞতা চাওয়া হয়নি। ঠিক আছে, এখানেও আপনারা ফ্রেশার থেকে এক্সপিরিয়েন্স উভয় প্রার্থীরাই আপনারা এখানে এলিজেবল, অর্থাৎ 2 ধরনের প্রার্থীদের জন্যই দারুণ সুযোগ রয়েছে। আপনারা এখানে আবেদন করতে পারছেন এবং সম্পূর্ণ স্থায়ী পদে কিন্তু আমি বারবার বলছি এখানে আপনাদের নিয়োগটা করা হবে। মোড অফ এক্সাম অর্থাৎ আপনাদের এখানে যে সিলেকশন প্রসিডিওর সেটা কিন্তু এক্সামের মাধ্যমে হচ্ছে, যার জন্য আপনাদের 2টো ফেজ থাকছে। যেখানে এলডিএ পোস্টের জন্য যারা আবেদন করবেন তাদের জন্য ফেজ 1-এ প্রিলিমিনারি একটা এক্সাম নেওয়া হবে 1.5 আওয়ার ডিউরেশন, অর্থাৎ 1.5 ঘন্টা টাইম পাবেন। 100টা প্রশ্ন থাকবে, প্রত্যেকটা প্রশ্নের মান থাকবে 1 করে, যেখানে 0.5 রয়েছে আপনাদের নেগেটিভ মার্কিং। প্রশ্ন কী বিষয় থেকে আসবে? ইংলিশ, জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার এবং অ্যারিথমেটিক, এই সমস্ত বিষয় থেকে আপনাদের প্রশ্ন আসছে। 100টা প্রশ্ন, যেখানে আপনারা টাইম পাচ্ছেন 1.5 ঘন্টা। এই ফেজ 1-এ যারা কোয়ালিফাই করবেন তারা কিন্তু ফেজ 2-র জন্য এলিজিবল হয়ে যাবেন, এবং সেখানে 2টো পার্টে আপনাদের এক্সাম না হবে। গ্রুপ এতে থাকবে 50 মার্কস, যেখানে আপনাদের ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেন থাকছে লেটার রাইটিং, প্যারাগ্রাফ রাইটিং এবং ট্রান্সলেশনের উপরে। গ্রুপ বিতে যারা যাবেন সেক্ষেত্রে আপনাদের কিন্তু যারা বেঙ্গলি সিলেক্ট করবেন, যারা হিন্দিতে সিলেক্ট করবেন তাদের জন্য হিন্দিতে প্রশ্ন থাকবে 50 মার্কসের। এখানেও আপনাদের লেটার রাইটিং, ট্রান্সলেশন, রিপোর্ট তৈরি করার কথা বলা হচ্ছে। এখানেও আপনারা টাইম পাচ্ছেন 1 ঘন্টা। ঠিক আছে, তো এই 2টো ফেজ কমপ্লিট করা মাত্রই কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে পরবর্তীতে আপনাদের যে সিলেকশন সেটা কমপ্লিট হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এই হচ্ছে আপনাদের যে সিরিয়াল নাম্বার 1 অর্থাৎ এলডিএ পোস্টের জন্য এডুকেশন কোয়ালিফিকেশান সহ আপনাদের যে এক্সাম মোড। এবং পরবর্তী যে পোস্ট রয়েছে সামন বেলিফ, এর জন্য কেবলমাত্র আপনাদের একটাই এক্সাম হবে, সেটা হচ্ছে রিটেন এক্সাম। যেমনটা বললাম 100 মার্কসের
100টাই প্রশ্ন থাকছে, 0.5 এখানেও নেগেটিভ মার্কিং থাকবে, যেখানে অ্যারিথমেটিক, ইংলিশ, জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার থেকে প্রশ্ন আসবে। এই এক্সামটা ক্র্যাক করলেই আপনারা কিন্তু পরবর্তীতে ডকুমেন্ট ভেরিফিকেশনের রাউন্ডে পৌঁছে যাচ্ছেন এবং সেখান থেকে আপনাদের সিলেকশন প্রসিডিওর কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, তো এই হচ্ছে আপনাদের এক্সাম রিলেটেড সম্পূর্ণ ডিটেলস। এরপরে দেখে নিন আপনারা কীভাবে এখানে আবেদন করবেন। আবেদন প্রক্রিয়া বলে রাখি, আপনাদের কিন্তু এখানে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে করতে হবে, যার জন্য এই লিঙ্কটা আপনারা দেখতে পাচ্ছেন https://myapplyonline.in.net/CCCCAL। ঠিক আছে, এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে এবং এখানে ভিজিট করে আপনাদের কিন্তু স্টেপ বাই স্টেপ আবেদন করে ফেলতে হবে। আবেদন শুরু হয়ে গেছে অলরেডি, চলবে 16ই ফেব্রুয়ারি পর্যন্ত। এখানে আবেদন করতে গেলে আপনাদের অনলাইনের মাধ্যমে পেমেন্ট করতে হবে। লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য দেখতে পাচ্ছেন 600 টাকা। আপনারা যদি আনরিজার্ভ ওবিসি এ বি এস টি, আনরিজার্ভ ইএসএম বা আনরিজার্ভ পিডাব্লিউ হয়ে থাকেন, প্রত্যেকের জন্যই কিন্তু সেম ফিস ধার্য করা হয়েছে। এছাড়া ইডাব্লিউএস ক্যাটাগরি হয়ে থাকলে আপনাদের 450 টাকা ধার্য করা হয়েছে। দুটো পোস্টের ক্ষেত্রেই আপনাদের সেম ফিস স্ট্রাকচার পেমেন্ট করতে হচ্ছে এবং এখানে আপনারা অবশ্যই ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডের মাধ্যমে, ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে কিন্তু মূল্যটি পে করে দিতে পারেন। তো আজকের ভিডিওতে এতক্ষণ পর্যন্তই। ভিডিওটি অবশ্যই সকলের মাঝে বেশি করে শেয়ার করে দেবেন, তার পাশাপাশি একটি লাইক দিয়ে আমাদেরকে মোটিভেট করবেন এবং এই ধরনের নিত্য নতুন জব আপডেট পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপেও যুক্ত হয়ে যাবেন।